আসসালামু আলাইকুম ওয়া এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন। হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুজকের মধ্যে জুব্বুল হুজুন নামে একটি বিরাট আকাশের একটি ময়দান আছে। উহা শুধু বিচ্ছু দ্বারা পরিপূর্ণ। একটি বিচ্ছু খরগোশের মতো উঁচু এবং মোটা। বেনামাজীদের দংশন করার জন্য উহাদিরকে সৃষ্টি করা হয়েছে। ফজরের নামাজ তরকারী ফেরেশতাগণ বলেন, হে দুষ্কৃতিকারী। জোহরের নামাজ তরকারীকে বলেন, হে ক্ষতিগ্রস্ত। আসরের নামাজ তর্ককারীকে বলেন, হে মহাপাপী। মাগরিবের নামাজ তর্ককারীকে বলেন, হে অকৃতস্থ। এবং এশার নামাজ তর্ককারীকে বলেন, হে আল্লাহ পাকের হক নষ্টকারী। এইসব বলিয়া ফেরেশতারা লানত করিতে থাকেন। আল্লামা সারানী রাদিয়াল্লাহু বলেন যে সকল এলাকার লোক নামাজি নহে, সকল প্রকার বালা মুসিবত সেখানে নাজিল হইয়া থাকে এবং ওই সকল জায়গায় ভূমিকম্প, বজ্রপাত এবং বাড়ি ঘর ধসিয়া পড়িতে পারে। সেখানকার কেউ যেন এরূপ ধারণা না করে যে আমি তো নামাজি, অপরকে নামাজ পড়ুক বা না পড়ুক তাহাতে আমার কি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন অন্যায় ও পাপাচার ছাড়াছাড়ি পাইবে, তখন নেককার লোকেদের কর্তব্য অন্য সব লোকদেরকে সাধ্যানুযায়ী অন্যায় কাজ হইতে বিরত রাখা ও সৎ কাজের আদেশ করা। কেননা বালা মুসিবত যখন নাজিল হয় তখন ব্যাপকভাবেই নাজিল হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি জানিয়া শুনিয়া এক ওয়াক্ত নামাজ ছাড়িয়া দেয়, তাহলে তার নাম জাহান্নামের দরজায় লিখিয়া রাখা হয়। জিবরাইল আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম এর নিকট ওহী নিয়া আসিয়া বলিবেন, যে ব্যক্তি জানিয়া শুনিয়া ইচ্ছা করিয়া নামাজ পড়ে না, ওই ব্যভিচারিণী, ওই অন্যায়ভাবে আপন জারজ সন্তান হত্যাকারিণী মহিলার চেয়েও বড় পাপী ও নিকৃষ্ট। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজর নামাজ তরকারির উপর হইতে আল্লাহ পাকের জিম্মা ও দায়িত্ব উঠিয়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে ব্যক্তি নামাজ কাজা করে, যদিও সে পড়ে তাহা পড়িয়া নয়, তবুও সময় মতো না পড়ার কারণে এক হোক বা পরিমাপ সময়কাল জ্বলন্ত আগুনে জ্বলতে হবে, 80 বছরে এক হোক বা। নামাজে অবহেলাকারী শয়তানের ন্যায় অভিশপ্ত। এক আল্লাহ ওলি শয়তানকে জিজ্ঞাসা করেছিল যে, তোমার মতো অভিশপ্ত কাহারা? শয়তান বলিল, যে নামাজে অবহেলা করে এবং সত্য মিথ্যার পরোয়া করে না, কসম খাইতে থাকে, সে আমার মতো শয়তান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেনামাজির জীবন ও জীবিকার বরকত কাড়িয়া নেওয়া হয়। বেনামাজির চেহারা হইতে নেকের নূর মুছিয়া ফেলা হয়। নেককারদের দোয়ায় বেনামাজির কোনো অংশ বা হক থাকে না। বেনামাজির কবর তন্দুরের আগুনের মতো হইবে। ওই আগুনের ঢেউয়ের শিখার উপর দিন রাত উলট-পালট হইয়া জ্বলিতে থাকিবে এবং ওই কবরে গুজায়ে আকরা নামে একটি ভয়ঙ্কর বিষধর অজগর সাপ পাঠানো হইবে। উহার চক্ষু দুইটি আগুনের নখগুলি লোহার তৈরি। একটি নখের এক প্রান্ত হইতে অন্য প্রান্ত যাইতে একদিন সময় লাগে। অজগরটি বজ্রের ন্যায় কঠিন আওয়াজে বলিবে, আমি টাক পড়া অজগর সাহেব, আমাকে আমার প্রভু আদেশ করেছেন ফজরের নামাজ না পড়ার কারণে সূর্য উদয়ের পর পর্যন্ত তোকে দংশন করিতে, জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত,
এবং আসরের নামাজ না পড়ার কারণে সূর্যাস্ত পর্যন্ত, মাগরিবের নামাজ না পড়ার কারণে ঈশা পর্যন্ত ও এশার নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত তোকে দংশন করিতেই থাকিবে। এই রকম বিকট আওয়াজ করিয়া অজগরটি যখনই বেনামাজিদেরকে দংশন করিবে, তখন প্রতি দংশনের আঘাতে বেনামাজি 70 গজ মাটির নিচে ডুবিয়া যাইবে। আবার অজগর সাপ নখ দিয়ে বেনামাজিকে টানিয়া লইবে। এই রূপে কিয়ামত পর্যন্ত বেনামাজির কবরে আযাব ভোগ করিতেই হবে।